ওয়েলকাম টু আউটসোর্সিং কমিউনিটি। আজকের টিউটোরিয়াল ভিডিও স্ক্রাইব দিয়ে কিভাবে আপনি একটি অ্যানিমেশন ভিডিও মেক করবেন সেটা নিয়ে। তো সেটার জন্য ফার্স্ট টাইম আপনার ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটি ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন ফ্রিতে। এরপর আপনার ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা ওপেন করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর হোম পেজটা এইভাবে আসবে। তো এরপর আপনার স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করে একটা প্রফেশনাল মানের ভিডিও মেক করতে পারেন সেটা সম্পর্কে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম এখানে আছে অ্যাড অ্যান ইমেজ টু দি ক্যানভাস। আপনি আপনার পিসি থেকে কোনো ইমেজ যদি এখানে আনতে চান তো সেক্ষেত্রে অ্যাড অ্যান ইমেজে ক্লিক করবেন। এরপর এইখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন এই আইকনটাতে। এরপর আপনার পিকচারটা যেখানে আছে সেখান থেকে ওপেন করবেন। তো আমি একটা পিকচার এখানে নিয়ে নিচ্ছি। পিকচারটা আপলোড হবে। দেন আপনি এখানে কোন স্টাইলে আনতে যাচ্ছেন, এটা হচ্ছে ফ্রেশ ভাবে আসবে, এটা হচ্ছে আর্ট হয়ে আসবে, আপনার ইচ্ছা। আমি ফ্রেশটাই নিলাম। এখান থেকে আপনি চাইলে পিকচারের সাইজটি ছোট এবং বড় করতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করতে পারবেন এবং পিকচারটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, দ্যাট মিনস কোন পজিশনে রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন। ধরেন আমি এখানে রাখতে যাচ্ছি। এরপর যদি আপনি এটার নিচে কোনো টাইটেল দিতে চান, দ্যাট মিনস কোনো লেখা দিতে চান, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাড টেক্সট টু দিস ক্যানভাস। এখানে আপনি আপনার টাইটেল যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা দিবেন। দেন ওকে করলেন। আপনি টাইটেলের সাইজটাও চাইলে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে, আপনি পিকচারটা তো আনলেন, আমি একটু প্রিভিউ দিয়ে আপনাদেরকে দেখাই যে পিকচারটা আসলে কিভাবে আসবে। প্রিভিউ দেখার জন্য এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তো দেখেন সুন্দর একটা অ্যানিমেশন আকারে পিকচারটা যাচ্ছে। আচ্ছা, এটা অটোমেটিক রিসেট আকারেই আছে, দেখানো আছে। তো আপনি এখন যদি চান যে আপনার ইচ্ছা মতো দিবেন, এই যে প্রিভিউটা হলো, এটা যদি চান যে না আপনি আপনার ইচ্ছা মতো বসাবেন, ইচ্ছা মতো পজিশন হবে, কোনো রকম রোটেট হবে না, বা আপনার ইচ্ছা মতো আপনি করবেন, সেটার জন্য আপনি মডিফাই করবেন, ইমেজটাতে ক্লিক করবেন। আপনি যদি চান পিকচারটা এখানেই থাকবে, এখান থেকে কোনো জায়গায় নড়াচড়া করবে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে এই বাটনটাতে ক্লিক করবেন, সেট ক্যামেরা লক দি কারেন্ট ক্যানভাস স্কেল অ্যান্ড পজিশন ফর দি সিলেক্ট এলিমেন্টস। এখানে ক্লিক করলে এই পিকচারটা আর নড়াচড়া করবে না। এখন প্রিভিউতে দেখেন। আচ্ছা, এরপর যেটা আছে টাইটেল। টাইটেলের কারণে কিন্তু আপনার পিকচারটা মুভ করতেছে। টাইটেলটাও যদি আপনি এখানে লক করে দেন, এরপর দেখেন এই পজিশনটাতেই থাকতেছে। আচ্ছা, এখন আপনাদের যে কাজটা, আপনি যদি চান যে ড্রয়িংটা চেঞ্জ হবে, আপনি এই পিকচারটাকে স্টাইল চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে চেঞ্জ প্রপার্টিজে ক্লিক করবেন। এরপর আপনি এটা মুভ হয়ে যদি চান যে আপনার কোনো রকম ড্রয়িং হয়ে আসবে না, মুভ হয়ে আসবে, তো সেক্ষেত্রে আপনি মুভ ইনে ক্লিক করে পিকচারটা কোথা থেকে মুভ হবে, যদি এখানে দেন এখান থেকে মুভ হবে, ওকে দিলেন। এরপর প্রিভিউটা দেখেন, এখন কিন্তু আর ড্রয়িং হয়ে আসতেছে না, মুভ হয়ে আসতেছে। আচ্ছা, এরপর আপনি যদি চান আপনি হ্যান্ডটা চেঞ্জ করবেন, এই যে হ্যান্ড বাটন, এটা যদি চেঞ্জ করতে চান, এই ফাঁকা স্পেসটা যদি দেন তাহলে শুধুমাত্র ছবিটাই উঠবে, আর কোনো কিছু আসবে না। এরপর
এখানে আরো অনেক স্টাইল আছে। হ্যাঁ, এখানে পেনে ক্লিক করলে অনেক রকমের পেন পাবেন, যে পেন দ্বারা ড্রয়িং হবে আপনি যদি চান। তো আমি এই পেনটা সিলেক্ট করলাম। এই যে প্রিভিউটাও দেখাই দিচ্ছে, এইভাবে আসবে। তো আপনার যদি এটা পছন্দ হয় এটা ইউজ করবেন, আর এখান থেকে আরো অনেকগুলো আছে সেগুলো চাইলে ইউজ করতে পারেন। এরপর যেটা আছে এনিমেটটা হবে 3 সেকেন্ড, পজ হয়ে থাকবে হাফ সেকেন্ড, ট্রানজিশন হবে 1 সেকেন্ড। এই সময়টা আপনি চাইলে কম বেশ করতে পারেন। এখানে কমাই দিতে চাইলে কমাই দিলেন 1.5 সেকেন্ড এনিমেট, পজ যদি চান আরো বাড়াই দিতে পারবেন, ট্রানজিশন কমাই দিতে চাইলে কমাই দিতে পারবেন, দেন এখানে ওকে করে দিলেন। এখন দেখেন প্রিভিউটা কেমন আসে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি চান যে একটা পেজের ভিতরেই অনেক ছবি আনতে অল্প অল্প করে, তো সেটার জন্য আপনি তাহলে এটা এইখানে রাখেন। হ্যাঁ, রেখে এটা সাইজ একটু কমাই দেন। আচ্ছা, এরপর আবারও অ্যাড ইমেজ, এখান থেকে আপনি অন্য একটা ইমেজ নিয়ে নিলেন। আচ্ছা, পিকচারটা এই কোনায় যেখানে দিতে চান সে পজিশনটা সিলেক্ট করে এখানে রাখার পর যদি এখানে ফিক্সড করতে চান তাহলে লক বাটনে ক্লিক করুন। এরপর যদি এর নিচে কোনো টাইটেল দিতে চান তাহলে দিলেন, দেন ওকে দিয়ে এখানে দিয়ে লক করে দিলেন। এখন আপনি যদি চান এই টাইটেলটাকে চেঞ্জ করতে, কালার বা অ্যানিমেশন, ড্রয়িং, হ্যাঁ যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে আপনি প্রিভিউটা দেখে নিতে পারেন, এই প্রিভিউটা এইভাবে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কালারটা চেঞ্জ হলো। এখানে হ্যান্ডটাও চেঞ্জ করতে পারেন চাইলে, এটা যদি সিলেক্ট করেন এই যে এইভাবে আসবে। তো এখানে আপনার এরকম অনেক স্টাইল আছে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ইউজ করবেন। এখানে টাইম কম বেশি করতে চাইলে কম বেশি করবেন। এরপর আপনি যদি কোনো একটা ভিডিও পিকচারের সাথে আপনি নিজের ভয়েস দিতে চান, তো সেই ক্ষেত্রেই আপনার আসলে টাইমটা কম বেশি লাগে। যেমন আমি এই পিকচারটা দিব, দিয়ে বলবো ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব টিউটোরিয়াল। তো এই কথাটা বলতে আমার কতটুকু সময় লাগতে পারে? সর্বোচ্চ 2-3 সেকেন্ড, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব টিউটোরিয়াল। বাট এখানে আছে 7 সেকেন্ড। আমি চাচ্ছি না এখানে 7 সেকেন্ড থাকুক, আমি চাচ্ছি এখানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড থাকুক। তাহলে আমি অ্যানিমেশনটা দিয়ে দিলাম 1 সেকেন্ড, পজ দিয়ে দিলাম হাফ সেকেন্ড, এখানে দিলাম 1 সেকেন্ড। মোট টোটাল 2.5 সেকেন্ড টাইম এখানে কাউন্ট করবে। দেন ওকে করলাম। এর চেয়ে আপনার কম বেশি যে যতটুকু প্রয়োজন হয় আপনি করে নেবেন। তো এভাবে পিকচার এবং টাইটেল আপনারা সিলেক্ট করবেন। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড কাট টু দি ক্যানভাস। আচ্ছা, এইখানে আপনার লাইনটা আসবে, আপনি যতটুক দিয়ে রাখবেন ততটুকু একটা লাইন চলে আসবে। এই যে এটা খুব বেশি প্রয়োজন হয় না, যদি আপনাদের প্রয়োজন হয় তো এটা আপনি নিয়ে নিলেন, যে প্রথমে একটা ড্রয়িং এ বক্স আঁকবে, তারপরে এর ভিতরে যদি আপনি কিছু রাখতে চান সেটা রাখবেন। তো আর যদি আপনার কোনো একটা জিনিস মিস করে নিয়ে ফেলেন তো সেক্ষেত্রে এই যে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, কাট অর রিমুভ। আচ্ছা, এরপর যেটা আছে অ্যাড অর চেঞ্জ মিউজিক। এখানে আপনি যদি কোনো মিউজিক নিতে চান সেক্ষেত্রে আপনি মিউজিকটা ইম্পোর্ট করবেন আপনার পিসি থেকে, অথবা অনলাইন থেকেও চাইলে সার্চ করে আপনি মিউজিক নিয়ে নিতে পারেন, যেমনটা ইমেজের ক্ষেত্রে নেওয়া হয়েছিল। এখানে অনেকগুলো মিউজিক আছে, যদি চান এইগুলো নেবেন, আদারওয়াইজ যদি চান আপনি পিসি থেকেও নিয়ে নিতে পারেন। তো আমি পিসি থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর ওকে।
দিলে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক মিউজিকটা সেট হয়ে গেল। তবে হ্যাঁ, মিউজিকটা যত সময়ের হবে, ডিউরেশনটা যতটুকু থাকবে, ভিডিওর ডিউরেশনটাও কিন্তু ততটুকু থাকবে। তো ভিডিওটা আপনি যতটুকু করতে চান, অবশ্যই আপনার মিউজিকের লেন্থটাও ততটুকুই দিবেন। এছাড়াও আপনি যদি লাইভ মিউজিক দিতে চান, যে আপনি এগুলো থাকবে, সাথে আপনি লাইভ রেকর্ডিং করতে চান, তো সেক্ষেত্রেও আপনি চাইলে এখানে রেকর্ড বাটনে ক্লিক করে এখানে রেকর্ড করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করে এই যে আপনার অটোমেটিক ভিডিওটা শো করতেছে, ওয়েলকাম টু ভিডিও স্ক্রাইব টিউটোরিয়াল। দেন এই দেখেন ভিডিওটা শো করতেছে। আপনি যদি চান ভিডিওটা যেভাবে হচ্ছে এর সাথে সাথে আপনি মিউজিকটা দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেটাও দিতে পারেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করলেই অটোমেটিক প্রসেসিং হয়ে এই যে 15 সেকেন্ড আমি কথা বললাম, এই 15 সেকেন্ডটাই আপনার এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সেট হয়ে যাবে। এরপর যে অপশনটা আছে, চেঞ্জ দি পেপার টেক্সচার অ্যান্ড কালার। এই যে আমার ব্যাকগ্রাউন্ড যে আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড, এটা আপনি যদি চান তাহলে চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে কালার দিয়েও আপনি চেঞ্জ করতে পারেন এটা। তো হোয়াইটটাই আসলে সুন্দর লাগে। আর তারপর যদি আপনাদের অন্য কোনো টেক্সচার দেওয়ার প্রয়োজন হয় তো আপনি দিতে পারেন। তো আমার কাছে হোয়াইটটাই ভালো লাগে, আমি হোয়াইটটাই ইউজ করি। এরপর যেটা আছে, সিলেক্ট ডিফারেন্ট বেস হ্যান্ড ফর দিস স্ক্রাইব। এখানে জাস্ট হ্যান্ডটা সিলেক্ট করার জন্য বলা হয়েছে। এখানে কোনো হ্যান্ড সিলেক্ট করার জন্যই বলা হয়েছে, যেটা এর আগেও আমি দেখিয়েছি। একটা পিকচার ইম্পোর্ট করে পিকচারটা যখন এডিট করবেন তখন এই অপশানগুলো পাবেন। এখানে অনেক হ্যান্ড আছে, অনেক পেন আছে, অনেক কিছুই আছে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিয়ে নিতে পারবেন। এরপর যে বিষয়টা আছে, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে ভিডিওটা সেভ করা। সেভ করার জন্য আপনাকে এই যে পাবলিশ রেন্ডার ইওর স্ক্রাইব ভিডিও, এই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যদি চান আপনি সরাসরি ইউটিউব, ফেসবুক এইগুলাতে সেভ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি আপনার পিসিতে সেভ করতে চান তাহলে ক্রিয়েট এ ভিডিও ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ভিডিওটা কোন ফরম্যাটে নিতে যাচ্ছেন, এভিআই, পিএনজি, ডব্লিউএমভি, আপনি এভিআই অথবা ডব্লিউএমভিতে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার কোন সাইজে হবে। আপনি যদি এইচডিতে নিতে চান তাহলে 720 স্ট্যান্ডার্ড এইচডি আছে, 1080 ফুল এইচডি আছে। এখানে ফ্রেম রেট, এখানে আপনার নেমটা দিয়ে দিবেন, আপনি ভিডিওটা যে নামে সেভ করতে চাচ্ছেন সেই নামটা দিবেন। এরপর এখানে আপনি ভিডিওটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেখানে সেভ দেওয়ার পর আপনি ভিডিওটা ওকে করবেন। ওকে করার পর আপনার রেন্ডারিং হইতে কিছুটা সময় লাগবে। আপনার আপাতত কাজ শেষ, এখন রেন্ডারিং হইতে কিছুটা সময় লাগবে। এখানে এই যে দেখাচ্ছে প্রসেসিং অডিও, অডিওটা প্রসেসিং হচ্ছে এবং সাথে আপনার ভিডিওটা দেখাচ্ছে। তো এভাবে চাইলে আপনারা একটা ভিডিও স্ক্রাইব দিয়ে একটা সুন্দর ভিডিও মেক করতে পারবেন। আপনারা যার ইচ্ছা, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা সাজাতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ভিডিওটা মেক করতে পারবেন। তো আজ এতটুকুই। ভিডিও স্ক্রাইব নিয়ে যতটুকু দেখালাম, বা যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। যদি ভিডিওটা খারাপ হয়ে থাকে, আমাদের এই ভিডিওতে কোন কোন বিষয়গুলো অ্যাড করার প্রয়োজন ছিল, এমন কোনো মতামত থাকলে সেটাও আপনারা আমাদের এই ভিডিওর নিচে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এতটুকুই। ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবারও কথা হবে আপনাদের সাথে।